আজকে ভাত রান্না করলাম আমি, আর সেই ভাত খেলাম বিকাল 4টের সময়। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। সকালবেলা চান করে রেডি হয়ে গেছিলাম দিদার বাড়িতে। দিদার বাড়ি থেকে আবার একটু বাড়িতে আসতে হয়েছিল মন্দিরে যাওয়ার আগে, কারণ একটু দরকার ছিল। তারপরে আবার দিদার বাড়িতে গেছিলাম। দিদার বাড়ি থেকে বাড়ি, বাড়ি থেকে দিদার বাড়ি, এইসব করতে গিয়ে মন্দিরে যেতে একটু লেট হয়ে গেছিল। তারপর বাড়ি এসেছিলাম, বাড়ি এসে খেয়েছিলাম বাবার প্রসাদ। অন্যদিন তো মন্দির থেকে বাড়ি আসার পরে আমি ভাত খেতে বসে পড়ি, কারণ মা ভাত করে রাখে। কিন্তু আজকে আর মা ভাত করে রাখতে পারেনি, কারণ মা একটু দরকারে গেছে খোলাবোতে। আগের দিনও গেছিল কিন্তু দরকারটা মেটেনি বলে আজকে আবার গিয়েছে। তো মন্দির থেকে বাড়ি আসার পরে মেজদি সবজি কেটে গুছিয়ে নিয়েছিল রান্না করবে তাই। আর আমি পাশের বাড়ি এক কাকিমার বাড়ির ফ্রিজে মাছ রাখা ছিল, সেই জন্য মাছ আনতে গেছিলাম। তো মেজদি সবে মাত্র ভাতটা চাপিয়েছে, এর মধ্যে মেজদির স্টুডেন্ট পড়তে চলে এসেছে, সেই জন্য মেজদি পড়াবে তাই আবার আমাকে বললো তুই একটু তাহলে ভাতে জাল দে। সেই জন্য আমি বসে পড়েছিলাম ভাতে জাল দেওয়ার জন্য। সকালবেলা তো বাবার প্রসাদ ছাড়া কিছুই খাওয়া হয়নি, তার মধ্যে আগের দিন আবার একাদশী করা, তো খুব খিদেও পেয়েছিল। শুধু আমারই না, মেজদির মা, তিনজনের কারোরই সকালবেলা খাওয়া হয়নি। মা তো সকালবেলা বার মন্দির থেকে পুজো করে বাড়িতে এসে খোলাবোতায় চলে গেছে না খেয়ে। আমি আর মেজদি তো বাড়িতে ছিলাম, কিন্তু সকালবেলা যে খাবো, সকালবেলা মন্দির থেকে বাড়ি এসে সব কিছু গুছিয়ে নিয়ে ভাত করতে 12টা বেজে গেছিলো। এবার ভাবলাম 12টা বেজে গেছে, প্রায় বলতে গেলে দুপুরও হয়ে গেছে। এরপরে তো একটু পরে মা যদি এসে যায় তাহলে একসাথে খেতে বসে পড়বো, সেই জন্য আর খাইনি। তো আমার ভাত রান্না করা হয়ে গেলে মেজদি এদিকে পড়ানো কমপ্লিট করে তারপরে ও বসে পড়েছিল তরকারি করতে। তো এই ফাঁকে আমি একটু গেছিলাম দিদার বাড়িতে, তখন দেখি তরকুল কাকু মাছ নিয়ে এসছে। তখন প্রায় দুপুর 1:30 বাজে। তো আমি একটু চিংড়ি মাছ কিনে এনেছিলাম বাড়িতে এসে দেখি মেজদি তরকারি রান্না হয়ে গেছে। তারপরে মেজদি খেতে বসে পড়েছিল, কারণ ও অনেক কাজ করেছে আর ওর খিদেও পেয়ে গেছিলো। আমারও খিদে পেয়েছিল, কিন্তু আমি ভাবলাম মা বাড়িতে আসুক, তারপর নয় দুজন একসাথে খাবো। এবার আমি কি করে জানবো যে মার আসতে 4টে বাজবে? আমি ভাবছি হয়তো এবার আসবে, এবার আসবে, এইসব করতে করতে 4টে বেজে গেছিলো। তারপর বিকাল 4টের সময় মা বাড়িতে আসলে আমি আর মা দুজনে মিলে বসেছিলাম খেতে। আর আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিল শিম, পেঁয়াজের কলি, আলু দিয়ে চচ্চড়ি আর আলু দিয়ে টিনচাঁদা মাছ দিয়ে তরকারি। অন্যদিন তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলা একটু পাড়ার রাস্তায় বেরোয়, কিন্তু আজকে বিকালবেলা খাওয়া দাওয়া করে সন্ধ্যের দিকে একটু পাড়ার রাস্তায় বেরিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ বাদে দেখি মেজদি চা করছিল, চা খাবে তাই। তো আমি ভাবলাম যা ঠান্ডা পড়ছে আমারও একটু চা খেলে হয়, সেই জন্য সন্ধ্যেবেলা চা খেয়েছিলাম। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।